মৃত্তিকা সংগঠন হিসেবে কাজ করি। আজকে 7 নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নে 1 নম্বর ওয়ার্ডে উত্তর কদমতলা মুন্ডাপাড়া যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন। জন্ম নিবন্ধন কি? জন্ম নিবন্ধন হলো একজন মানুষের নাগরিক হিসেবে প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। শিশু সহ যে কোনো বয়সী মানুষের জন্মের তারিখ ও স্থান, তার নাম ও লিঙ্গ, ছেলে বা মেয়ে, পিতার নাম ও মাতার নাম, পিতা ও মাতার জাতীয়তা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এসব তথ্য সরকারি জন্ম নিবন্ধন কর্তৃপক্ষের দপ্তরে লিপিবদ্ধ করে জন্ম সনদ গ্রহণ করাকে জন্ম নিবন্ধন বলে। জন্ম নিবন্ধন কি বলেন? জন্ম নিবন্ধন কি? প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। জন্ম নিবন্ধন হলো একজন মানুষের নাগরিক হিসেবে প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। যেসব স্থানে জন্ম নিবন্ধন করা যাবে। কোথায় জন্ম নিবন্ধন করতে যাবেন আপনারা? ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, বিদেশে অবস্থিত বাংলাদেশি হাই কমিশন বা দূতাবাস। আপনাদের কোথায় জন্ম নিবন্ধন করতে যেতে হবে? ইউনিয়ন পরিষদ। আপনাদের জন্য ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে যা যা লাগে। শিশুর বয়স 0 থেকে 45 দিন হলে জন্ম নিবন্ধন করতে যা যা লাগে। শিশুর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন, বাংলা ও ইংরেজি, ডিজিটাল যেটা। তারপরে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি। এটা হলো যে আপনাদের বাচ্চা যদি হাসপাতালে হয় তাহলে হাসপাতাল থেকে একটা ছাড়পত্র দেয়, ওইটা লাগবে। আর যদি আপনাদের বাচ্চা বাড়িতে হয় তাহলে আপনাদের ইউনিয়ন পরিষদে মানে ওইখানে খবর দিতে হবে, দিলে ওরা ওইখান থেকে একটা সার্টিফিকেট দেবে, সেটা লাগবে। আবেদনকারী শিশুর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। শিশুর বয়স যখন 45 দিনের বেশি হয়ে যাবে, ধর 45 দিনের বেশি 5 বছরের ভিতরে যখন হয়ে যাবে, তখন লাগবে ইপিআই কার্ড, মানে টিকা কার্ড, আর সত্যায়িত ফটোকপি অথবা ইপিআই কর্মীর প্রত্যয়ন। ইপিআই কর্মী হলো যে টিকা দেয়, সেই কর্মীর প্রত্যয়ন লাগবে। শিশুর পিতামাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন। আবেদনকারী শিশুর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। আর শিশুর যখন 5 বছরের বেশি বয়স হয়ে যাবে, তখন জন্ম নিবন্ধন করতে যা যা লাগবে: উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন অথবা শিক্ষকত্ব যোগ্যতার সনদ। সে কোন ক্লাসে পড়তেছে সেই 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 তার উপরে তার সনদ লাগবে। যদি সে প্রাইমারি ক্লাস 5 পড়ে তাহলে সেই সার্টিফিকেট, না হলে যদি জেএসসি পড়ে তাহলে সেই সার্টিফিকেট লাগবে জন্ম নিবন্ধন করতে 5 বছরের উপরে হয়ে গেলে। শিশুর পিতামাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতামাতার অনলাইন ফটো। আবেদনকারী 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। 5 বছরের বেশি হয়ে গেলে এগুলাই লাগবে। বুঝতে পারছেন? 5 বছর বেশি কাজ হয়ে ভালো করে জন্ম নিবন্ধন যে জাতীয় পরিচিত ভাবে আমাদের আইডি কার্ডে জাতীয় পরিচিত, যে আমরা যেখানে যাচ্ছি আমরা বাংলাদেশের একটা নাগরিক, একটা শিশু বা মেয়ে, রাষ্ট্রীয় স্বীকৃতি। হ্যাঁ, আপনারা কোন 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 স্থানে মানে জন্ম নিবন্ধন করতে পারবেন? আর জন্ম নিবন্ধন যখন শিশুর বয়স 0 থেকে 45 দিনের মধ্যে যখন শিশুর জন্ম নিবন্ধন করবেন, তখন কি কি লাগবে? বর্তমানে যে ছেলের ছবি লাগবে, ছেলে ও মেয়ে 45 দিনের পরে। আর যে সার্টিফিকেটটা লাগবে সেটা হচ্ছে যদি বাড়িতে হয় তাহলে বাড়ি থেকে, যদি যখন 45 দিনের বেশি হয়ে যাবে 5 বছরের ভিতরে, তখন কি লাগবে? তখন আইডি, বাবা মার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর যদি বাড়ি ক্লাসে পড়বে সেই ক্লাসের টিকা কার্ড লাগবে। যখন 45 দিনের বেশি হয়ে যাবে তখন কি লাগবে? আর যখন 5 বছরের বেশি হয়ে যাবে, 5 বছরের বেশি বয়স হয়ে যাবে, তখন এই যে উপযুক্ত চিকিৎসা কর্তৃক প্রত্যয়ন লাগবে। আর আপনার এই শিক্ষকগত যোগ্যতার ইয়ে লাগবে। দড়িতে যাবে।
আমাদের সব আগেরটা করা, একটাও ডিজিটাল করা না, ছেলেরও মেয়েরও। ডিজিটাল না করলে তো হয়নি। এখন ওই